দেখো ডাকছে মেও মেও করে, দেখি। সকালটা দেখো আজকে ঝলমলে রোদ। কদিন ধরেই ভীষণই মেঘলা মেঘলা হয়েছিল, কিন্তু আজকে সকালটা খুব ঝলমল করছে। গরমটাও মনে হয় পড়ে যাবে, কিন্তু সকালের দিকে ঠান্ডাই লাগছিল। বেশ আকাশ পরিষ্কার লাগছে। কদিন ধরেই মেঘলা মেঘলা, সরস্বতী পুজোর মধ্যে মেঘ মেঘ হয়েছিল কাল অবধি। আজ মঙ্গলবার, তাই মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই। এই জন্য আমি নিরামিষভাবেই এই যে কড়াইশুঁটি নিয়েছি, কড়াইশুঁটি ধোকা বানাবো। তো চলো তাহলে আমি আগে আলু আর কড়াইশুঁটিটা সিদ্ধ বসিয়ে দেবো। একদম অন্যরকমভাবে নিরামিষ কড়াইশুঁটির ধোকা রেসিপি তোমাদের করে দেখাবো। চলো তাহলে আমি আলুটাকে আগে ধুয়ে নিই, কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিই আগে। আলু আর কড়াইশুঁটি আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঢেকে দেবো। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চলো তাহলে এটা সিদ্ধ হয়ে নিক। আমি ততক্ষণ কি মশলা, একদম হালকা করেই আমি কড়াইশুঁটির ধোকাটা করব। তো কি মশলা আমি করব সেটাই তোমাদের শেয়ার করি। চলো দেখো, আমি একটা ড্রাই রোস্ট করব। এটাকে হাফ চামচ, এই চামচের হাফ চামচ জিরে, মৌরি, জোয়ান আর হচ্ছে ধনে, 3টে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, 3টে এলাচ আর 2টো তেজপাতা। এটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে তারপরে গ্রাইন্ড করে নেব, একদম মিহি একটা গ্রাইন্ড করে নেব। চলো তাহলে এটাকে আমি ড্রাই রোস্ট করে নিই। এটা মনে হয় সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে আলুটা সিদ্ধ। আদা, কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি সব রকম মশলা দিয়ে স্ম্যাশ করে নেব। হলুদ দেব, নুন দেব, স্বাদ অনুযায়ী নুন, আর এই যে মশলাটা করেছি এই মশলা হাফ চামচ দিয়ে দেবো। এর মধ্যে হাফ চামচ এই মশলা দিলাম, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আমি আর দেবো ধনে পাতা। স্ম্যাশ করে নিই। তারপরে কীরকম বাইন্ডিংটা কীরকম হয় সেই অনুপাতে আমি সামান্য কর্নফ্লাওয়ার কিংবা অন্য কিছু ব্যবহার করব, যাতে টাইট থাকে বাইন্ডিংটা। চলো এটা দিয়ে আমি স্ম্যাশ করে নিই। চাইলে তোমরা মিক্সিতেও করে নিতে পারো। আমি একটু স্ম্যাশ করে তারপরে দেখছি কতটা কি, তারপরে মিক্সির মধ্যে দিয়ে করে নেব। কড়াইশুঁটিগুলি মিক্সিতে না দিলে ভাঙবে না এটা, তাই কড়াইশুঁটিগুলি আমি একটু আলাদা করেই মিক্সির মধ্যে দিয়ে করে নিই, স্ম্যাশ করে নিই। দেখো কিছুটা আমি স্ম্যাশ করেছি আর কিছুটা করিনি, একদম ইচ্ছে করেই করিনি যে একটু মুখে পড়বে। কড়াইশুঁটির দানাগুলি একটু মুখে পড়লে ভালো লাগবে খেতে, তার জন্যই আমি পুরোটা স্ম্যাশ করিনি, কিছুটা করেছি। কিছুটা আঙ্গুল দিয়ে দিয়ে বা স্ম্যাশার দিয়ে আমি একটুখানি স্ম্যাশ করে নেব এইভাবে। আলু দিয়ে কড়াতে টাইট হয়ে যাচ্ছে, তাও ছেড়ে যাওয়ার চান্স থাকবে না, সেইভাবেই আমি এটাকে করব যাতে ছেড়ে না যায়। চলো এটাকে আমি ভালো করে মেখে নিই সব দিয়ে। সামান্য গাছ জাগেরি দেবো, একটু মিষ্টি না দিলে তো নিরামিষ যে কোনো কিছুতে একটু মিষ্টি দিতেই লাগে। আর দেখো কড়াইশুঁটি দিয়ে তো আমরা অনেক কিছুই খাই, যেমন ধরো কড়াইশুঁটির দিয়ে ডাল দিয়ে কড়াইশুঁটি করি, তারপরে তরকারির মধ্যে কড়াইশুঁটি দিলে ভালোই লাগে খেতে। আলু ফুলকপি তরকারির মধ্যে কড়াইশুঁটি, বাঁধাকপি ঘন্টর মধ্যে কড়াইশুঁটি, কিন্তু আবার আমরা কচুরিও খাই, কড়াইশুঁটির কচুরিও করে খাই। সব কিছুতেই কড়াইশুঁটি ভালো লাগে, কিন্তু এইভাবে যদি একবার করে খাও তোমরা দেখবে কতটা সুস্বাদু হয় খেতে, দারুণ লাগে, অপূর্ব লাগে। তো একবার এইভাবে করো, খুব ভালো লাগবে। আর কড়াইশুঁটি খেতেও ভালো লাগে।
চলো এটাকে আমি ভালো করে মেখে নেব, মেখে আমি ফিরে আসছি। গরমে বসিয়ে দিয়েছি আর আমি এটা এরমভাবে তৈরি করে নেব, নিয়ে ভেজে নেব। তোমরা চাইলে কড়াইশুঁটিটাকে আগে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে সব রকম মশলা দিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে যেরকমভাবে ধোকা আমরা করি ওইভাবে করতে পারো, কিন্তু আমি আজকের এইভাবে করেই দেখালাম। এতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। কড়াইশুঁটিটাকে আগে করে নেবে, যদি মিক্সিতে আগে গ্রাইন্ড করে নেবে, নিয়ে তারপরে সব রকম যা যা মশলা দিলাম সব মশলা দিয়ে তোমরা এইভাবে ধোকার মতন তৈরি করে নিয়ে তারপরে ভেজে নেবে। আমি এইভাবেই ভেজে নেব ধোকাগুলি সব। ধোকার মতন আকার দিলাম না, আমি গোল গোল করেই করছি। আমি হোয়াইট অয়েল দিয়ে করছি, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো, অসুবিধা নেই কিছুই। ভালো করে ভেজে নেব, এপিট ইপিট করে 2 পিঠ ভালো মতন ভেজে তুলে নেব। বাইন্ডিংয়ের জন্য আমি একটু ময়দা দিয়েছি, বেসন থাকলে বেসনও ব্যবহার করতে পারো, তা ময়দাটাই আমি দিলাম। ময়দাটা অনেকটা হালকা, ময়দাটা আমি দিলাম 3 চামচ মতন ময়দা আমি দিয়েছি, দিয়ে মেখে নেব, তাতে সুন্দর বাইন্ডিংটা হয়ে যাবে। চলো আমি তাহলে মেখে নিই। এটা একটু ময়দা দেওয়াতে বাইন্ডিংটা আরও সুন্দর হলো, না হলে ভেঙে যাচ্ছিল। হ্যাঁ দেখলাম, তার জন্য একটু ময়দা অ্যাড করতেই হলো। ময়দা, বেসন বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলেই সুন্দর বাইন্ডিং হয়ে যাবে। আমার কাছে ময়দাই ছিল, বেসন বা কর্নফ্লাওয়ার কিছুই এই মুহূর্তে নেই, তাই এটা দিয়ে করলাম। আর এগুলি দেখো ভাজা হয়ে গেছে অলরেডি, এটা একটু ভাজা হবে, ভেজে সুন্দর করে আর একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে যাক, ভালো করে ভাজা হোক এক পিঠ, তারপরে উল্টিয়ে আর এক পিঠ ভাজবো। দেখো সব বড় ভাজা হয়ে গেছে। আর এরপর আমি এই তেলেই করব, তেলটাকে আমি সরিয়ে দেব না। এর মধ্যে তেজপাতা, এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে সামান্য নেড়ে এর মধ্যে সুন্দর একটা স্মেল বেরোবে। তখনই আমি এই মশলাকে করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি সব মশলা অ্যাড করেই কষাবো। লঙ্কার গুঁড়ো দেবো সামান্য, ঝালটা যে যার হাত দিয়ে দিলাম। আর দেব হলুদ গুঁড়ো, আমি আগেই দিয়ে দিয়েছিলাম যে ধনে জিরে গুঁড়ো, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চলো ফ্লেমটাকে হাই করে দিলাম, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নুনটাও অ্যাড করে দেবো এর মধ্যে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তোমরা আরেকটু স্পাইসি করতে গেলে এর মধ্যে কাজু বাদাম পেস্ট, চারমগজ পেস্ট দিতেই পারো, আরও সুন্দর হবে। তবে আমি একটু হালকা মতনই করলাম, এটাও খেতে খুব ভালো লাগবে। আর একটু নুন দিলাম, এরপর দিয়ে দেবো আমি জাগেরি অ্যাড করে দেবো। একটু মিষ্টি না হলে জানুন নিরামিষ রান্নায় মিষ্টি একটু দিতেই লাগে, তার জন্য একটু মিষ্টি দিতে হবে।
জাগিরি। দেখো মশলাটা অনেকটাই কষে এসছে। এরপর আমি দিয়ে দেবো জাগিরি পাউডার, দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে গেলেই মশলাটা মোটামুটি হয়ে যাবে। আর যে মশলাটা আমি করেছিলাম, ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে। দেখো অলরেডি তেল ছেড়েই দিয়েছে। সামান্য একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে। নিরামিষ দিনে মনে হয় যেন একটু নানা রকম তরি তরকারি রান্না করি, একটু অন্যরকম কিছু রান্না করি। একঘেয়ে রান্না খেতে ভালোই লাগে না, তখন এরকম কিছু একটা রান্না করলে বাড়ির সবাই কিন্তু খেতে ভালোবাসবে, ভালোবেসে খাবে। তো খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই তোমরা ট্রাই করো রেসিপিটা। চলো ভালো করে কষিয়ে নিই। দেখো মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি 5-7 মিনিট ধরে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য, খুব সুন্দর একটা কালার আসবে এর জন্য। করে কষিয়ে নিলাম সুন্দর করে। প্রায় কষানো আমার শেষ। তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। নিরামিষ দিনে সুন্দর রেসিপি, সবাই খুব ভালোবেসে ভাত দিয়ে, রুটি, পরোটা দিয়ে খুব সুন্দর লাগবে খেতে। সবাই খেতে ভালোবাসবে এরকম রেসিপি। চলো আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করে দেবো। এই বাটির 1 বাটি মতন জল আমি দিয়ে দিলাম। জলটা ফুটলেই আমি কড়াইশুঁটির যে করে রেখেছি, কোপ্তাই বলো আর যাই বলো, বা ধোকা তো এরকম হয় না, ধোকাই বলো যাই বলো, এগুলি আমি দিয়ে দেবো। একটু ফুটতে হবে, ঝোলটা ফুটলেই আমি এটা দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ ফোটাবো না কিন্তু, সামান্য ফুটিয়েই আমি নামিয়ে দেবো। ঝোলটা 2-3 মিনিট ধরে ফুটেছে। এরপর আমি এই ইয়েগুলি দিয়ে দেবো এক এক করে। দিয়ে বেশি ফোটাবো না। বেশি ফোটালে ঝোলটা আবার টেনে নেবে। ও বন্ধুরা, কড়াইশুঁটি দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। যারা বন্ধুরা নতুন বন্ধুরা আসছো, অবশ্যই তোমাদের কাছে আমিও চলে যাব। আর তার জন্য তোমাদের একটা লেটার দিতে হবে, কমিউনিটি লেটার। সেখান দিয়ে যেতে আমার সুবিধা হবে। আর পাশে থাকো তোমরা আমার, আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই। আর যারা পাশে আছো তারা তো আছোই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। তোমরা না থাকলে আমি এত দূর আসতেই পারতাম না। অবশ্যই একটা ভিডিও আমি নিয়ে আসবো তার জন্য তোমাদের কাছে। চলো তাহলে আজকের মতন টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে।